আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। পরিবারের সাথে ঈদ কেমন কাটালাম এটাই শেয়ার করব আপনাদের সাথে। আমরা রওনা দিয়েছিলাম সকাল 8টার দিকে। যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই সেতুটা নতুন হয়েছে, নতুন বলতে তাও 3 থেকে 4 বছর হয়ে গিয়েছে। আমরা পৌঁছানোর পরে একটু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে। বলেন তো এটা কি দেখা যাচ্ছে? জানলে কমেন্ট করবেন। আমি একটু ভিডিও করছিলাম আর আশেপাশে ঘুরে দেখছিলাম। এখানের ঘরগুলো শহরের ঘর থেকে অনেকটাই আলাদা। এখানে টিনের ঘর, কাঠের ঘর, বেশিরভাগ কাঠের ঘরই দেখা যায়। আমাদের যেতে যেতে প্রায় 2টা বেজে গিয়েছিল। তারপর একটু রেস্ট নিয়ে 3টার দিকে আমরা বেরিয়ে পড়ি গ্রাম ঘুরতে। আমার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার গাবখান গ্রামে অবস্থিত। প্রায় 4.5 বছর পর আবার গ্রামে আসা। এবার আমার বাবা ঈদের আগে দেশে আসার কারণেই গ্রামে ঈদ করতে যাওয়া আমাদের সবার। এই ফুলগুলোর নাম কি কেউ বলতে পারবেন? আমাদের গ্রামে বেশি এই ফুলগুলো দেখা যায়। গ্রাম ঘোরা শেষ করে এবার আসলাম নদীর পাড় দেখতে। নদীর পাড়ে কিছুক্ষণ দেখে তারপর বাসায় চলে গিয়েছিলাম। পরিবেশটা এত মনোরম যে এখান থেকে বাসায় যেতে মন চাচ্ছিল না। বাসায় এসে জানতে পারি কাকা মাছ ধরতে গিয়েছে। আমরাও চলে গেলাম মাছ ধরা দেখতে। এখানে জাল আটকিয়ে রাখলে অনেক সময় পর এসে দেখলে অনেক মাছ দেখা যায়। তারপর দেখলাম কাকি রান্না বান্না করছে, ইফতারের আয়োজন করছে আমাদের জন্য। পরের দিন সকালে ঈদের নামাজ পড়ে সেমাই খেয়ে ঈদের সালামি নিয়ে আমরা চলে এলাম ঘুরতে। ঘুরতে এসে ফুচকা খেলাম, চটপটি খেলাম। আমরা সকালেই ঘুরতে এসেছিলাম কারণ ঈদের আগের দিন বিকেল থেকে এখানে অনেক বৃষ্টি ছিল। ঈদের পরের দিন সকালেও অল্প অল্প বৃষ্টি ছিল। ভেবেছিলাম বিকালে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের আর ঘুরতে আসা হবে না। দেখুন, আমার ছোট ভাইকে কোক কিনে দিয়েছিলাম, সে কিভাবে খাচ্ছে দেখে তো আমরা সবাই হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে যাওয়ার মতন অবস্থা। তারপর আমরা নদীর পাড়ে বসে বেশ 2-1 ঘন্টার মতন আড্ডা দিয়েছিলাম আমরা সব ভাই বোনরা একসাথে। একবার চেয়েছিলাম নদীর ওই পাড়ে ঘুরতে যেতে। দুর্ভাগ্যবশত নদীর পাড়ে এত কাদা ছিল যে আমরা আর যেতে পারলাম না। আমার হাজবেন্ড এবং বোনের হাজবেন্ড দুইজনে ঘুরতে গিয়েছিল আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম সব বোনরা। আমাদের বাসায় ফোনে একটুও নেট থাকে না, এজন্য এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর ফোন চালাচ্ছিলাম। ওই যে দেখুন, তারা নৌকায় করে নদীর ওই পারে যাচ্ছে। আমি ভিডিও করছিলাম বসে বসে। আপনারাই দেখুন, ওই যে নদীর পাড়ে কত কাদা দেখা যাচ্ছে। আমার এমন কাদা পার হওয়ার অভ্যাস না থাকায় আমি আর গিয়েছিলাম না। আমার জন্য আমার বোনরাও থেকে গিয়েছিল। আমি এখানে বসে বসে নদীর পাড়ের সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশটাকে এনজয় করছিলাম। ওই যে দেখা যাচ্ছে তারা দুইজন নদীর ওই পারে গল্প করছে। আমিও একটু জুম করে ভিডিও করে নিলাম। তার পরের দিন বিকাল 5টায় আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিই। বাসে বসে দেখছিলাম প্রতিটা ব্রিজেই মানুষের প্রচণ্ড ভিড় ছিল। তাই আমিও একটু ভিডিও করছিলাম আর সূর্যটা এত সুন্দর দেখা যাচ্ছে যে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। ভিডিওর শেষে আমাদের ঘোরাঘুরির কিছু ছবি অ্যাড করে দিলাম। আপনারাই দেখুন আমরা কতটা মজা করেছিলাম এবারের ঈদটা।